আল্লাহ পাক বলে, বান্দা যদি মানুষ হতে চাও কোরআনের জ্ঞান অর্জন করো। কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জমিনের বান্দাদেরকে আমি আল্লাহ দিলাম। মূসাকেও কিতাব দিয়েছি, ঈসাকেও কিতাব দিয়েছি, দাউদকেও কিতাব দিয়েছি। সব পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক কিতাব দিলাম, হাতের মধ্যে ধরায় দিলাম, নাও এই কিতাবটা তুমি তোমার উম্মতের মধ্যে প্রকাশ করো, উম্মতদের মধ্যে প্রচার করো, উম্মতকে বলো এই কিতাব অনুযায়ী আমল করতে। যার কারণে মূসা পয়গম্বরকে আমি তাওরাত দিলাম তুর পাহাড়ে ডাক দিয়া, হে মূসা এই কিতাবটা নিয়ে এলাকায় বান্দাকে দাওয়াত দাও। কিতাবটা ততদিন থাকবে যতদিন তুমি থাকবা, তুমিও নাই, কিতাবের উপরে আমলও নাই। কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, একসঙ্গে কোরআনটাকে ধরায় দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে কোরআনটা একটা একটা আয়াত করে 23 বছরের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, 23 বছর আল্লাহ পাক বান্দার সিনার মধ্যে কোরআন ঢুকায় দেয়। 23 বছরের ব্যবধানে আল্লাহ পাক কোরআনটাকে এমন ভাবে ঢুকাইছেন, আল্লাহ পাক এটা বলেন নাই নবী আপনি যতদিন কোরআন ততদিন, বরং না না, নবী নাই কোরআন আছে। নবী না থাকলেও কোরআন থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআন থাকবে। শুধু তাই নয়, কোরআনটার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতের হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো কিতাবগুলোকে নবীদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা থাকবে, তুমি থাকবা, তুমি রাখবা, এটাকে হেফাজত করবা। কোরআনের বেলা আল্লাহ পাক বলেন নাই নবী এটাকে আপনি হেফাজত রাখেন, না না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম, এই কোরআনটার হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো বান্দার কাছে নয়, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনটার হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যদি সন্দেহ হয়, যদি তোমাদের ঝামেলা মনে হয়, তাহলে কোরআনের ভিতরে দেখাও, কোরআনটা খুলো, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত দেখো, একটা আয়াতের মধ্যে ভুল নাই, একটা অক্ষরের মধ্যে ভুল নাই, একটা আয়াত একটা নুকতার মধ্যে ভুল নাই। সারা দুনিয়ার বান্দারা কোরআনের বিরোধিতা করতে পারে, যতই কঠিন অন্তর হোক না কেন, কোরআনের তেলাওয়াত করবেন, ওই কঠিন অন্তরটাকে আল্লাহ পাক নরম বানায়, চোখ দিয়া পানি বের করে দিবে। আমি প্রমাণ। গত 2 দিন আগে সাভার আশুলিয়াতে এক মাহফিলে গিয়েছি। ও জায়গায় মাঠ নাই, বিশাল বড় মাঠ, না হলেও মিনিমাম 15-20 হাজার মানুষের আয়োজন। এত বড় মাঠের এই মাঠটা হলো হিন্দুদের দেওয়া। কাদের? হিন্দুদের মালিকানার মাঠ। এনারা বলেছেন যে আপনারা সাইদ আহমদ শাহ হুজুরকে আনলে মাঠ আমরা আপনাদের জন্য করতে দিব, কোনো টেনশন নেই, আপনারা আনেন। আমরা হিন্দু হইতে পারি, আমরা ওনার গজল ওয়াজ শুনি, বুঝছেন? এরকম আরেক জায়গায় হয়েছিল একবার, খাগড়াছড়ি থেকে আসতেছি ঢাকায়, তো রাত্রিবেলা 12টার পরে কোনো গাড়ি ছাড়া নাই, আরো 5-7 বছর আগে। তো চেকপোস্টের ভিতরে পুলিশ দাঁড়ায় রয়েছে, তা গ্লাস নামায় এসে আমার লাইট জ্বালাকা দেখি, লাইট জ্বালা আমরা দেখে, একটু বের হবেন আপনি? আমি বলছি কিরে, আবার কোনো ঝামেলা নাকি? তা আমি আগে বের হয়ে তার নেম প্লেটের দিকে দেখছি সে মুসলমান কিনা, দেখি না হিন্দু। তা আমি বললাম, স্যার আমাদের তো আসলে দেরি হয়ে গেছে, ঢাকায় যেতে হবে, আপনি কি আমার একটু বুকে নিবেন? কে? হিন্দু বলতে, আপনি আমার একটু বুকে নিবেন? ওকে আসেন। তা আমি তাকে বুকে নিলাম, কারণ আমি হিন্দু, কিন্তু আপনার গজল, আপনার আলোচনা আমি এত পরিমাণে শুনি, আমার কল্পনার বাহিরে যে আমি আপনাকে আজকে দেখতে পাবো আর আমি আপনার বুকে যেতে পারবো, এটা হিন্দু বলতেছে। তো সে যে গত 2 দিন আগের মাহফিলের কথা বলতেছি, হিন্দুরা জায়গা দিছে, এমনকি কোরআনের মাহফিলের জন্য জায়গা দিছে, এবং তারাও মাহফিলের 2 পাশে চেয়ার নিয়ে বসা, বয়ান শোনার জন্য বসে রয়েছে। এরপরেও বাংলাদেশকে কেউ সংখ্যালঘুর নাম দিয়ে আমরা
সংখ্যালঘুদের উপর নির্যাতন করি এই কথা খবরে ছড়াতে চায়। যারা এগুলো করে এরা আমার দেশের শত্রু, আমাদের শত্রু। এই দেশে কোনো হিন্দু কেউ বলতে পারবে না কোনো মুসলমান থেকে নির্যাতিত হয়েছে। বরঞ্চ নতুন স্বাধীনতার পরে মুসলমানরা হিন্দুদের মূর্তি পূজার সময় যখন এসেছে, আমরা আমাদের ছাত্র ভাইরা, আমাদের মুসলমানের সন্তানেরা তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এরপরও কেউ যদি বলে এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, ওরা আমার দেশের শত্রু, আমাদের শত্রু, মানবতার শত্রু, সবার শত্রু, ঠিক কিনা জানা কর। এটা আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। মাহফিল যেখানে হিন্দুরা বসা, তা আমি বয়ান করতেছি, মোটামুটি কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, আলোচনা করছি। আধা ঘন্টার মাথায় সে আমার পায়ের সামনে এসে এইভাবে আমাকে সেজদা দিচ্ছে। এটা তার ধর্মের শিক্ষা, তার ধর্মের শিক্ষা অনুযায়ী সে আমার পায়ের কাছে এসে ঝুঁকে এরকম করতেছে। আমি বললাম ভাই, আমি তার বুঝি নাই এটা কে। তাই আমি বললাম ভাই এরকম করেন না। যখন সে এরকম করছে তখন বুঝতে পারছি যে সে হিন্দু ভাই। আমি বললাম ভাই ঠিক আছে, কি নাম? দেখি তার চোখে টলটল করতেছে পানি। আমি বললাম নাম কি? দেখবেন কিছু চরমনার পাগল আছে, যখন নাকি আল্লাহ ওলামা একরামরা বয়ান টয়ান করে, কোরআনের কিছু আয়াত বা জিকিরের কথা শুনলে এদের হুঁশ থাকে না, নিজে ভুলে যায়। আমি লক্ষ্য করছিলাম এই হিন্দুর অবস্থা এরকম হয়ে গেছে। সে এরকম করতেছে। আমি বললাম ভাই নাম কি? কোনো নাম নাই, পরিচয় নাই। সুবহানাল্লাহ। তার চোখে পানি। কোনো নাম নাই, পরিচয়। ভাই বারবার উঠেন না। কোনো নাম নাই, কোনো পরিচয় নাই। আমি লক্ষ্য করলাম তার চোখে পানি। তার মানে আল্লাহর কোরআনের আয়াত তার অন্তরকে নরম করে তার চোখ দিয়ে পানি বের করতে বাধ্য করছে। তখন সে দাঁড়ায় আছে। একজন বলল হুজুর এটাই মাঠের জায়গাওয়ালা। আমি তার জন্য কি দোয়া করব? হিন্দু মানুষ, সরাসরি তো দোয়াও করা যায় না, আল্লাহ মুসলমান বানায় দাও। খালি বললাম আল্লাহ তুমি তাকে তোমার পছন্দ মতো ইমানের নূর দান করো। তো সেও দেখলাম অন্যজনের সাথে আমিন বলল। ওই যে পরিবেশের একটা ব্যাপার আছে না, পরিবেশের সবাই বলতেছে আমিন, সেও বলতেছে আমিন। আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ, সেও দেখি সাইড দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আমি লাস্টে তাকে আবার দোয়া করে দিলাম। বয়ান শেষে সে আমার কপালে চুমা খায়, হাতে চুমা খায়, বুকে নেয়, গাড়ি আগায় দেয়। আমি রাত্রে এসেও তো আমার নামাজ পড়ে তার জন্য দোয়া করছি, আল্লাহ ওই লোকটারে তুমি হেদায়েতের নূর দিয়া দাও। এটা হলো কোরআনের মুজিজা। আবু জাহেল, উতবা, সাইবা এমনি পাগল ছিল না। রাসূলকে তারা জানতো, বিশ্বাস করত, কিন্তু মানতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা নামাজে তেলাওয়াত করতেন। তো মক্কার আবু জাহেল ঘোষণা করে দিয়েছিল, খবরদার কেউ তেলাওয়াত শুনতে যাবে না, কারণ মুহাম্মদের তেলাওয়াত বড় খতরনাক। ও তেলাওয়াত করলে সব পাগল হয়ে যায়। রাসূলের তেলাওয়াত শুনলে বুঝেন আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে নবীর তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ, আস্তে কয়। জান্নাতে আল্লাহ পাক নবীর তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। আমরা কানে শুনতে পাই নাই, কিন্তু জান্নাতে শুনবো। শুধু নবীর নয়, আল্লাহর নিজের কণ্ঠের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য পুরস্কার থাকবে জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আবু জাহেল, উতবা, সাইবা বলতো, খবরদার কেউ যাবে না, কাছেও ঘেসবে না, আজ থেকে মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাওয়া হারাম। ঘোষণা করছে কে? মক্কার লিডার। রাত বেলা হয়ে গেছে, হঠাৎ করে রাত ৩টা ২টা বাজে। পয়গম্বর ঘরের মধ্যে সুন্দর করে তেলাওয়াতে মগ্ন। এত সুন্দর তেলাওয়াত, হঠাৎ করে রাত গভীর হয়ে গেছে। কাফের বেঈমানেরা নিষেধ করাতে কেউ সাধারণ বান্দারা যায় না। আবু জাহেল চিন্তা করলো, রাত যেহেতু গভীর, কেউ যেহেতু আসবে না, এই সুযোগের মধ্যেই মুহাম্মদের তেলাওয়াত আমি একা একা যাই একটু মন ভরে শুনে আসি। আবু জাহেল রওনা হয়ে গেল তেলাওয়াত শোনার জন্য। এদিক দিয়ে আবু লাহাব একই চিন্তা করলো, আরো কয়েকজন নেতৃস্থানীয় বর্গ লোক একই চিন্তা করে সবাই মুহাম্মদের ঘরের কিনারে হাজির। গভীর রাত, অন্ধকার রাত। অন্ধকার রাতে যখন তেলাওয়াত শোনা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, বাসার দিকে রওনা হয়ে যাবে, অন্ধকারের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেছে। এই ব্যাপারটা কি? তুমি কে? আবু জাহেল ডাক দেয়া কয়, আমি আবু জাহেল। তুমি কে? বলে, আমি আবু লাহাব। দুই লিডার একসঙ্গে ধরা খেয়ে গেছে। তুমি এখানে কেন? কয়, দেখতে আসছি কেউ আসছে কিনা। আবু জাহেল কয়, সত্যি তুমি দেখতে আসছো? আমিও তো দেখতে আসলাম। হঠাৎ করে
সামনে বাড়া দেখে আরেকজন লিডার, এ ভাই তুমি কেন এখানে আসছো গভীর রাতে? নিষেধ করা হয়েছে। বলে সত্যি করে কও তোমরা কেন আসছো? লাত উজ্জার কসম। আবু জাহেল কয় আমি আসলেই লাত উজ্জার কসমের কথা বলছো, সত্য কথা তো বলাই লাগে। ভাবছিলাম মুহাম্মদের তেলাওয়াত শুনতে বাধা দেওয়ার পর কেউ মনে হয় আসবে না, যার কারণে মন ভরে তেলাওয়াত শোনার জন্য এই রাত্রিবেলা মুহাম্মদের ঘরের কিনারায় ঘুরঘুর করতেছি। আবু লাহাব ডাক দিয়া বলে আবু জাহেল, মক্কার লিডার, এত বিরোধিতা করো তারপরেও কোরআন তেলাওয়াত কেন শুনতে মন চায়? আবু জাহেল ডাক দিয়া বলে আমার ভাইরা, আল্লাহর কসম, লাত উজ্জার কসম, মুহাম্মদের বিরোধিতা যতই করি না কেন, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত এত দিলের মধ্যে মজা লাগে, মুহাম্মদের তেলাওয়াতের মতো মজার তেলাওয়াত আর কোনো জায়গায় শুনতে পাই না। এটা মুহাম্মদের তেলাওয়াতের একটা পাওয়ার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতটাকে মুজিজা বানাইছেন, কোরআনকে মুজিজা বানাইছেন। এই পর্যন্ত যতবার নামাজ পড়লেন সূরা ফাতিহা আছে না নাই? জন্মের পর থেকেই নামাজ পড়তেছেন, বুঝ হওয়ার পর থেকেই নামাজ পড়তেছেন, এখনো পর্যন্ত পড়বেন, মৃত্যু পর্যন্ত পড়বেন। বলেন তো একটা সেকেন্ডের জন্য কোনোদিন সূরা ফাতিহাকে খারাপ লাগছে? আচ্ছা বলেন তো এরকম মনে হয়েছে কিরে এক সূরা বারবার প্রতিদিন মনে হয়েছে? এটা আলহামদুলিল্লাহ, এটা কোরআনের মুজিজা। বরঞ্চ এক এক ইমামের পিছনে এক এক রকম মজা, একরকম পড়ে ওই একরকম পড়ে। আচ্ছা আপনার সামনে যদি কেউ একটা কবিতাকেই বারবার পরে কয় কিরে ভাই এক কবিতা কয়বার? আমরাও যদি একই ওয়াজ এখানে একবার করলাম ওখানে এক লোক হুজুর দিয়ে একই ওয়াজ করে, ভাই কোরআনের কথাই তো। তা কোরআনের কথা হাদিসের কথা একবার কেন 100 বার বললেও বা সমস্যা কি? বানায় তো আর বলতে পারবো না, একই কথাই তো বলতে হবে। তারপরে বলবে কিরে এই ওয়াজটা এখানে করতেছে। কিন্তু তেলাওয়াতের ব্যাপারে নামাজ ফজরের সময় পড়ে গেলেন আলহামদুলিল্লাহ, সুন্নতের মধ্যেও বললেন আলহামদুলিল্লাহ, ইশরাকেও বললেন আলহামদুলিল্লাহ, জোহরেও বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসরেও বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার বাপেও পড়ছে, আপনার দাদাও পড়ছে, আপনার পরদাদাও পড়ছে, রাসূলও পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে। আল্লাহর কসম কোন বান্দার কাছে কোরআনটাকে অতৃপ্ত মনে হবে না। এ ভাইরা আমার, এটা আমার কোরআনের মুজিজা। সুতরাং কোরআনকে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এ তোমরা যদি সত্যবাদী হও, কোরআনের মোকাবেলায় একটা কোরআনের সূরা নিয়ে আসো তো পারবে কেউ? হ্যাঁ, পারবে না। মুসাইলামাতুল কাজ্জাব একটা মিথ্যা নবী ছিল না? তার ব্যাপারে একটা কওল আছে, অথবা অন্য একজনের ব্যাপারেও রিওয়ায়াত আছে। এই ভণ্ড একদিন এক ভণ্ড সে নিয়ত করছে কোরআনের একটা আয়াত সূরা বানাবে। দেখেন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে সে কোরআনের সূরা বানানোর জন্য চেষ্টা করতেছে। কি আল্লাহ সূরা বানাইছে ফিল, আমিও সূরা বানাবো ফিল। বলে বলো তোমার সূরাটা কি? এনে তেলাওয়াত করতেছে আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল। আল্লাহ পাক সূরা দিয়েছে না ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। কত চমৎকার ভাবে মিল, ছন্দ মিল। আল্লাহ পাকের মতো ছন্দ মিল দিয়া দুনিয়ার কোন কবিতা কবি বানাইতে পারবে? কবি পারবে বানাইতে কবিতা? এখন তো আমরা ছন্দ মিলের কবিতা বানাইতে পারি না বলে গদ্য মিলের কবিতা দিস। গদ্য কবিতা মানে গল্প আকারের কবিতা মিলাইতে পারে না, তো কত মিলাবে আর? কিন্তু আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতের সঙ্গে মিল আছে না নাই? এনে কয় আমি কোরআন বানাইতে পারবো। বানা। আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। এটা হলো তার আয়াত। অর্থ শুনেন, ফিল মানে হলো হাতি। এ বলতেছে আল ফিল হাতি, মাল ফিল হাতিটা কি জানো? হাতি কি? ওমা আদরাকা মাল ফিল। আচ্ছা তুমি কি জানো হাতিটা কি? হে হাতির পরিচয় দিতে যায় কোরআন বানাইতেছে, নাউজুবিল্লাহ। লাহু খুরতুমুন তাবিল, তার একটা বিশাল বড় সুর আছে। কি আছে? সুর। তা হাতির সুর আছে, এটা কোন ব্যাকরণ না জানে, এই কোরআন বানাইতেছে লাহু খুরতুমুন তাবিল। অথচ এই বিশ্বের বুকে অনেক বড় বড় বিজ্ঞানী ছিল। এই যে সমস্ত বৈজ্ঞানিকরা তারা কোরআনের ভুল ধরতে যে
রিসার্চ করলো, কোরআনের আয়নায় নিজেদের ভুল ধরা পড়ে তারা কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এটা হলো কোরআনের আজমত। কোরআনের মুজিজাই হলো 5 বছরের বাচ্চা। আজকেও একটা নিউজে দেখলাম 49 দিনে একটা বাচ্চা হাফেজ হয়েছে। কয় দিনে? 49। এটা কোরআনের মুজিজা। এটা আপনার আমার জেহেনের মুজিজা না, আমাদের ব্রেন দুর্বল। ও ভাই, আপনারে একটা কবিতা মুখস্থ দিলে আপনি পারেন না। ছোটবেলায় কবিতা পড়ছি, এখন ভুলে গেছি, কিন্তু একই কোরআন ছোটবেলায় পড়ছি, আলহামদুলিল্লাহ ভুলি নাই। কোরআন এটা কি? মুজিজা। আল্লাহ পাক বলে, এটা আমি পাহাড়কে দিছি, পাহাড় নিতে পারে নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। কোরআনটাকে যদি পাহাড়ের চূড়ায় রাখতাম, কোরআনটা, এই কোরআনের ভয়ে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, পাহাড়টা কাঁপাকাঁপি শুরু করত। কিন্তু 3.5 হাত বডির মানুষের মধ্যে আমি আল্লাহ পাক কোরআন দান করলাম। এটা কি তার ব্রেনের কারণে শিখছে? বলে না, কোরআনটাকে আমি আল্লাহ বান্দার সিনার মধ্যে দিয়া কোরআনের ভার আমি আল্লাহ আমার কুদরতের হাতে রেখে দিলাম। এ ভাইরা আমার, এই জন্য কোরআন যেই দেহে থাকে ওই দেহ দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন তো? সমাজের মধ্যে কোরআনওয়ালা যারা, এদের সম্মান বেশি। নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে। একটা হাফেজে কোরআনের এত সম্মান, এত মর্যাদা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পাওয়ার থাকবে এত, 10 জন বান্দা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এদেরকে দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাদের দান করবেন। সুবহানাল্লাহ। আপনি এলাকার মাদ্রাসা আছে, মাদ্রাসা কোনটা এখানে? হ্যাঁ, এই রশিদিয়া মাদ্রাসা কোন জায়গায়? এখানেই। এমন করে এখানে আপনার ছেলে পড়ে, আপনার ভাতিজা পড়ে, অথবা আপনার বন্ধুর ছেলে পড়ে। আপনি আপনার এই ভাতিজার জন্য মাদ্রাসায় মনে করেন সাময়িক সহযোগিতা করলেন, অথবা কেউ ওই হাফেজে কোরআনের সঙ্গে মহাব্বত রাখলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন দাঁড়াও। নবী বলেন, আল্লাহ পাক ঘোষণা করবেন, ইকরা ওয়ারতাকি। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি পড়ো আর উঠতে থাকো। বলে, কোথায় উঠবো? জান্নাতে প্রাসাদ আছে, একটা আয়াত করে পড়বা, একতলা করে প্রাসাদের উপরে চড়তে থাকবা। সুবহানাল্লাহ। এমন করে করে কোরআনের সবগুলো আয়াত পড়বে। 6600-র উপরে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ বান্দার সম্মান থাকবে এত, যেহেতু নিজে একা এত বিশাল বড় জান্নাত পাবে। এই বেচারার বন্ধু আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা হাফেজে কোরআন, তোমার পছন্দ মতো 10 জন বান্দাকে তুমি চয়েস করবা, যেই বান্দাদের উপর আমি আল্লাহ জাহান্নামটাকে ওয়াজিব করে দিয়েছিলাম। দেখো দেখো এই বান্দা, এতগুলা বান্দার মধ্যে কারে কারে পছন্দ হয়। এবার হাফেজে কোরআন বলবে, আল্লাহ 1 নম্বরে আমার বাবা আর মা, 2 নম্বরে আমার ভাই আমার বোন, 3 নম্বরে আমার ওস্তাদ, 4 নম্বরে আমার আত্মীয় স্বজন, 5 নম্বরে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা মাদ্রাসার মধ্যে আমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা, 5,000 টাকা, 1 বস্তা চাউল দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিবে, বান্দা 10 জনকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে দান করে দিবেন, ঢুকায় দিবে। এই জন্য ভাইরা আমার, হাফেজে কোরআন হতে না পারলে নিজের ভাতিজাকে হাফেজ বানান। নিজে হতে পারেন নাই, নিজের সন্তানকে বানান। 5 জনের ভিতরে 1 জনকে হাফেজ বানান। ডাক্তার ভুলবে, ইঞ্জিনিয়ার ভুলবে, হাফেজে কোরআন ভুলবে না। এ মুসলমান, এই কারণে কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে। বাংলাদেশ এতদিনের শান্তির দেশ হতো যদি কোরআনের দেশ হতো, ঠিক কিনা জোরে কর। কিন্তু এদেশে বারবার ক্ষমতার পালা বদল দেখেছি, শান্তি কেন দেখি নাই? যাদের হাতে ক্ষমতা যায়, কোরআন পছন্দও করে না, কোরআন মানেও না, ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? এই জন্য হাফেজে কোরআনদেরকে পছন্দ করেন, কোরআন ওয়ালাদেরকে পছন্দ করেন। ক্ষমতায় যদি বসানো লাগে, কোরআন ওয়ালাদেরকেই বসান, শান্তি আসবে। এই জন্য আর অনেক বন্ধু বানাইলাম, বন্ধু বানায় কোনো ফায়দা পাই নাই। যাদেরকে 16-17 বছর বন্ধু বানায় পা চাটাচাটি করছি, এরা আমাদেরকে না বলে চলে গেছে। সুতরাং এদের সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব
নাই। এখন বন্ধুত্ব হবে কোরআনওয়ালাদের সঙ্গে, ঠিক কিনা জোরে কোন? এখন বন্ধুত্ব হবে কোরআনওয়ালাদের সঙ্গে। কোরআন যেখানে আমরা বলেন, কোরআন আছে যেখানে, এজন্য কোরআনের মহব্বত ভিতরে রাখবেন, কোরআন পড়বেন। পড়ার দ্বারা ফায়দা কি? তিনটা ফায়দা বর্ণনা করতেছি। এক নম্বর, কোরআন যদি কেউ পড়ে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, 10টা করে নাকি প্রত্যেকটা অক্ষরে। কয়টা নাকি? বুঝে পড়ুক না বুঝে পড়ুক। 2 নম্বরে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা অক্ষরে নেকি দেওয়ার পাশাপাশি অন্তরের কালো দাগ দূর করে দিবেন। 3 নম্বরে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হয়ে যাবে। তার মানে 1 নম্বর, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নম্বর, অন্তরের কালো দাগ দূর হয়। 3 নম্বর, আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই 3টা ফায়দা দরকার আছে কিনা বলেন তো? কথা কয় না, কথা বুঝেন নাই। ফায়দা কয়টা বললাম? এই 3টা আমাদের দরকার আছে কিনা? যদি দরকার থাকে তাহলে কোরআনটা শিখতে পারেন নাই, মাদ্রাসায় যে 1 ঘন্টার জন্য মাদ্রাসায় পড়তে হবেন প্রত্যেক দিন। 1 ঘন্টার মাদ্রাসা অথবা 30 মিনিটের মাদ্রাসা, মুরব্বীরা একসাথে যাবেন। আপনাদের কি বিশ্বাস হয় এদেশের আলেমরা টাকার জন্য শিক্ষকতা করে? এদেশের আলেমরা কোরআনের মহব্বতে শিক্ষকতা করে, যার কারণে 8-10 হাজার টাকা দিয়া মাদ্রাসায় পড়ে থাকে, তাও 2-4 মাস বেতন বাকি। সুতরাং আপনি যদি হাফেজে কোরআন হতে পারেন নাই, এই আফসোস নিয়ে মাদ্রাসায় যান। আর যদি কোরআন শিখেন, প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করে শিখেন, এই শিখার বরকতে আল্লাহ পাক আপনারা মাফ করে দিবেন। কোরআনও সুপারিশকারী হবে। রাসূল বলেন, হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুহাব্বিন হও, নয়তো সহযোগী হও, খবরদার 5 প্রকার বিদ্বেষী হয়েও না। আলেম বিদ্বেষী হয়েও না, কোরআন বিদ্বেষী হও না, কারণ কোরআন বিদ্বেষী হইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই কারণে অন্তত মহব্বত করবেন, ভালোবাসবেন, সহযোগিতা করবেন। হয়তো হাফেজ হবেন, নয়তো হাফেজ বানাবেন। খবরদার কোরআনের সঙ্গে বিরোধিতা করা যাবে। যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে, কোরআনকে যারা দেখতে পারে নাই, আল্লাহ ওদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করে, আখিরাতেও লাঞ্ছিত করে। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, কথা কয় না, রাখবো ইনশাল্লাহ। সম্পর্ক রাখতে হইলে কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করবেন। এটা রাসূলের আদেশ, নবীর আদেশ, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করো। সুতরাং আজকের এই রশিদিয়া মাদ্রাসাতেও সহযোগিতা করা, এটা আপনাদের হক, মাদ্রাসার হক। আপনার উপরে এই হকটা আল্লাহ পাক দিয়েছেন। এখানে কোরআনের জ্ঞান অর্জন হবে, তুমি তোমার হক আদায় করবা। এই মাদ্রাসার জন্য 1 টাকা পারো, 2 টাকা পারো, 10 টাকা পারো, 5 টাকা পারো, যতটুকু পারো বা সহযোগিতা করবা। তাহলে কি হবে? আল্লাহ পাক এই সহযোগিতার উসিলায় অন্তত তোমাকে জান্নাতের রাস্তা সহজ করবে। এই জন্য দেখতে চাই কোরআনের হাফেজদের সুপারিশকারী যদি আপনি তাকে বানাতে চান, কোন ভাই আছেন হাফেজে কোরআনের সুপারিশকারী বানাবেন, যে হাফেজে কোরআনটা আমাকে সহযোগিতা করবে, আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। আমি হাফেজে কোরআনের জন্য, এখানের একটা হাফেজের জন্য আমি মাদ্রাসায় এতটুকু দিব, 5,000 হোক, 10,000 হোক, 1,000 হোক, 2,000 হোক, যতটুকু সামর্থ্য আছে, শুধুমাত্র দ্বীনি কাজের জন্য আমি এতটুকু দিব। এরকম কেউ থাকলে একটু বলেন তো। সর্বপ্রথম ভাই দেখতে চাই, 500 হোক, 1,000 হোক, 2,000 হোক, মাশাআল্লাহ আমরা দেব। নগদ হোক, নগদ দিলে এখানে নিয়ে আসেন, আর বাকি হইলে নামটা লেখায় দেন। মাশাআল্লাহ, কি নাম ভাই? সিরাজুল ইসলাম ছেলে, মাশাআল্লাহ হাফেজ পড়তেছে। আল্লাহ হাফেজ বানাক, বলেন আমিন। পোশাকও সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হাফেজের বাবা, হাফেজের মতো হইতে হবে ইনশাআল্লাহ। কি মাশাআল্লাহ, ভালো কাজ। নবাব ফুচকা হাউস খেতে চান তো চলে আসুন লাকসামে। নবাব এলাকা, আচ্ছা। তা ফুচকা তো খাওয়ান দরকার একদিন, দাবাত। আচ্ছা, খাইয়াম দেন। আলমগীর ভাই, উনি কিছু টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার ব্যবসায় বরকত দান করুন। আমিনও কয় না রে। আর কে আছেন? 500 করে, 1,000 টাকা করে, মাশাআল্লাহ। কি নাম? আবুল খায়ের ভাই, 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক। আর কে আছেন? আমার হাতে দিয়ে যাবেন। 500, 1,000, 100, অন্তত 100 হলো কোরআনের মর্যাদার কারণে। কোরআনের জ্ঞান যত বাড়ে, এটার আজমত তত বাড়ে, এটার মাহাত্ম্য তত বাড়ে, এটার মর্যাদা তত বাড়ে। এই কারণে আল্লাহ পাক বলে, বান্দা যদি মানুষ হতে চাও, কোরআনের জ্ঞান অর্জন করো। কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জমিনের বান্দাদেরকে আমি আল্লাহ দিলাম।
मूसाকেও কিতাব দিয়েছি, ঈসাকেও কিতাব দিয়েছি, দাউদকেও কিতাব দিয়েছি। সব পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক কিতাব দিলাম, হাতের মধ্যে ধরায় দিলাম, নাও এই কিতাবটা তুমি তোমার উম্মতের মধ্যে প্রকাশ করো, উম্মতদের মধ্যে প্রচার করো, উম্মতকে বলো এই কিতাব অনুযায়ী আমল করতে। যার কারণে মূসা পয়গম্বরকে আমি তাওরাত দিলাম তুর পাহাড়ে ডাক দিয়া, হে মূসা এই কিতাবটা নিয়ে এলাকায় বান্দাকে দাওয়াত দাও। কিতাবটা ততদিন থাকবে যতদিন তুমি থাকবা, তুমিও নাই, কিতাবের উপরে আমলও নাই। কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, একসঙ্গে কোরআনটাকে ধরায় দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে কোরআনটা একটা একটা আয়াত করে 23 বছরের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, 23 বছর আল্লাহ পাক বান্দার সিনার মধ্যে কোরআন ঢুকায় দেয়। 23 বছরের ব্যবধানে আল্লাহ পাক কোরআনটাকে এমন ভাবে ঢুকাইছেন, আল্লাহ পাক এটা বলেন নাই নবী আপনি যতদিন কোরআন ততদিন, বরং না না, নবী নাই কোরআন আছে। নবী না থাকলেও কোরআন থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআন থাকবে। শুধু তাই নয়, কোরআনটার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতের হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো কিতাবগুলোকে নবীদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা থাকবে, তুমি থাকবা, তুমি রাখবা, এটাকে হেফাজত করবা। কোরআনের বেলা আল্লাহ পাক বলেন নাই নবী এটাকে আপনি হেফাজত রাখেন, না না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম, এই কোরআনটার হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো বান্দার কাছে নয়, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনটার হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন যদি সন্দেহ হয়, যদি তোমাদের ঝামেলা মনে হয়, তাহলে কোরআনের ভিতরে দেখাও, কোরআনটা খুলো, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত দেখো, একটা আয়াতের মধ্যে ভুল নাই, একটা অক্ষরের মধ্যে ভুল নাই, একটা আয়াত একটা নুকতার মধ্যে ভুল নাই। সারা দুনিয়ার বান্দারা কোরআনের বিরোধিতা করতে পারে, যতই কঠিন অন্তর হোক না কেন, কোরআনের তেলাওয়াত করবেন, ওই কঠিন অন্তরটাকে আল্লাহ পাক নরম বানায়, চোখ দিয়া পানি বের করে দিবে। আমি প্রমাণ। গত 2 দিন আগে সাভার আশুলিয়াতে এক মাহফিলে গিয়েছি। ও জায়গায় মাঠ নাই, বিশাল বড় মাঠ, না হলেও মিনিমাম 15-20 হাজার মানুষের আয়োজন। এত বড় মাঠের এই মাঠটা হলো হিন্দুদের দেওয়া। কাদের? হিন্দুদের মালিকানার মাঠ। এনারা বলেছেন যে আপনারা সাইদ আহমদ শাহ হুজুরকে আনলে মাঠ আমরা আপনাদের জন্য করতে দিব, কোনো টেনশন নেই, আপনারা আনেন। আমরা হিন্দু হইতে পারি, আমরা ওনার গজল ওয়াজ শুনি, বুঝছেন? এরকম আরেক জায়গায় হয়েছিল একবার, খাগড়াছড়ি থেকে আসতেছি ঢাকায়, তো রাত্রিবেলা 12টার পরে কোনো গাড়ি ছাড়া নাই, আরো 5-7 বছর আগে। তো চেকপোস্টের ভিতরে পুলিশ দাঁড়ায় রয়েছে, তা গ্লাস নামাইছে, আমার লাইট জ্বালাকা দেখি, লাইট জ্বালা আমরা দেখে একটু বের হবেন আপনি? আমি যে কিরে আবার কোনো ঝামেলা নাকি? তা আমি আগে বের হয়ে তার নেম প্লেটের দিকে দেখছি সে মুসলমান কিনা, দেখেই দেখি না হিন্দু। তা আমি বললাম স্যার আমাদের তো আসলে দেরি হয়ে গেছে, ঢাকায় যেতে হবে, আপনি কি আমার একটু বুকে নিবেন? কে? হিন্দু বলতে, আপনি আমার একটু বুকে নিবেন? ওকে আসেন। তা আমি তাকে বুকে নিলাম, কারণ আমি হিন্দু, কিন্তু আপনার গজল, আপনার আলোচনা আমি এত পরিমাণে শুনি, আমার কল্পনার বাহিরে যে আমি আপনাকে আজকে দেখতে পাবো আর আমি আপনার বুকে যেতে পারবো। এটা হিন্দু বলতেছে। তো সে যে গত 2 দিন আগের মাহফিলের কথা বলতেছি, হিন্দুরা জায়গা দিছে, এমনকি কোরআনের মাহফিলের জন্য জায়গা দিছে, এবং তারাও মাহফিলের 2 পাশে চেয়ার নিয়ে বসা, বয়স শোনার জন্য বসে রয়েছে। এরপরেও বাংলাদেশকে কেউ সংখ্যালঘুর নাম দিয়ে আমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করি এই কথা খবরে ছড়াতে চায়। যারা এগুলো করে এরা আমার দেশের শত্রু, আমাদের শত্রু। এই দেশে কোনো হিন্দু কেউ
মুসলমান থেকে নির্যাতিত হয়েছে, বরঞ্চ নতুন স্বাধীনতার পরে মুসলমানরা হিন্দুদের মূর্তি পূজার সময় যখন এসেছে, আমরা আমাদের ছাত্র ভাইরা, আমাদের মুসলমানের সন্তানেরা তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এরপরও কেউ যদি বলে এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, ওরা আমার দেশের শত্রু, আমাদের শত্রু, মানবতার শত্রু, সবার শত্রু, ঠিক কিনা ধরে কর। এটা আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। মাহফিল যেখানে হিন্দুরা বসা, তা আমি বয়ান করতেছি, মোটামুটি কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, আলোচনা করছি। আধা ঘন্টার মাথায় সে আমার পায়ের সামনে এসে এইভাবে আমাকে সেজদা দিচ্ছে। এটা তার ধর্মের শিক্ষা, তার ধর্মের শিক্ষা অনুযায়ী সে আমার পায়ের কাছে এসে ঝুঁকে এরকম করতেছে। আমি বললাম ভাই, আমি তার বুঝি নাই এটা কে, তাই আমি বললাম ভাই এরকম করেন না। যখন সে এরকম করছে তখন বুঝতে পারছি যে সে হিন্দু ভাই। আমি বললাম ভাই ঠিক আছে, কি নাম? দেখি তার চোখে টলটল করতেছে পানি। আমি বললাম নাম কি? দেখবেন কিছু চরমনার পাগল আছে, যখন নাকি আল্লাহ ওলামা একরামরা বয়ান টয়ান করে, কোরআনের কিছু আয়াত বা জিকিরের কথা শুনলে এদের হুঁশ থাকে না, নিজে ভুলে যায়। আমি লক্ষ্য করছিলাম এই হিন্দুর অবস্থা এরকম হয়ে গেছে, সে এরকম করতেছে। আমি বললাম ভাই নাম কি? কোনো নাম নাই, পরিচয় নাই। সুবহানাল্লাহ। তার চোখে পানি। কোনো নাম নাই, পরিচয়। ভাই বারবার উঠেন না, কোনো নাম নাই, কোনো পরিচয় নাই। আমি লক্ষ্য করলাম তার চোখে পানি, তার মানে আল্লাহর কোরআনের আয়াত তার অন্তরকে নরম করে তার চোখ দিয়ে পানি বের করতে বাধ্য করছে। তখন সে দাঁড়ায় আছে, একজন বলল হুজুর এটাই মাঠের জায়গাওয়ালা। আমি তার জন্য কি দোয়া করব? হিন্দু মানুষ, সরাসরি তো দোয়াও করা যায় না, আল্লাহ মুসলমান বানায় দাও। খালি বললাম আল্লাহ তুমি তাকে তোমার পছন্দ মতো ইমানের নূর দান করো। তো সেও দেখলাম অন্যজনের সাথে আমিন বলল। ওই যে পরিবেশের একটা ব্যাপার আছে না, পরিবেশের সবাই বলতেছে আমিন, সেও বলতেছে আমিন। আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ, সেও দেখি সাইড দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আমি লাস্টে তাকে আবার দোয়া করে দিলাম। বয়ান শেষে সে আমার কপালে চুমা খায়, হাতে চুমা খায়, বুকে নেয়, গাড়ি আগায় দেয়। আমি রাত্রে এসেও নামাজ পড়ে তার জন্য দোয়া করছি, আল্লাহ ওই লোকটারে তুমি হেদায়েতের নূর দিয়ে দাও। এটা হলো কোরআনের মুজিজা। আবু জাহেল, উতবা, সাইবা এমনি পাগল ছিল না, রাসূলকে তারা জানতো, বিশ্বাস করত, কিন্তু মানতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা নামাজে তেলাওয়াত করতেন, তো মক্কার আবু জাহেল ঘোষণা করে দিয়েছিল খবরদার কেউ তেলাওয়াত শুনতে যাবে না, কারণ মুহাম্মদের তেলাওয়াত বড় খতরনাক, ও তেলাওয়াত করলে সব পাগল হয়ে যায়। রাসূলের তেলাওয়াত শুনলে বুঝেন আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে নবীর তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ, আস্তে কয় জান্নাতে আল্লাহ পাক নবীর তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। আমরা কানে শুনতে পাই নাই, কিন্তু জান্নাতে শুনবো। শুধু নবীর নয়, আল্লাহর নিজের কণ্ঠের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য পুরস্কার থাকবে জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আবু জাহেল, উতবা, সাইবা বলতো খবরদার কেউ যাবে না, কাছেও ঘেসবে না, আজ থেকে মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাওয়া হারাম। ঘোষণা করছে কে? মক্কার লিডার। রাত বেলা হয়ে গেছে, হঠাৎ করে রাত ৩টা ২টা বাজে, পয়গম্বর ঘরের মধ্যে সুন্দর করে তেলাওয়াতে মগ্ন। এত সুন্দর তেলাওয়াত, হঠাৎ করে রাত গভীর হয়ে গেছে। কাফের বেঈমানেরা নিষেধ করাতে কেউ সাধারণ বান্দারা যায় না। আবু জাহেল চিন্তা করলো রাত যেহেতু গভীর, কেউ যেহেতু আসবে না, এই সুযোগের মধ্যেই মুহাম্মদের তেলাওয়াত আমি একা একা যাই একটু মন ভরে শুনে আসি। আবু জাহেল রওনা হয়ে গেল তেলাওয়াত শোনার জন্য। এদিক দিয়ে আবু লাহাব একই চিন্তা করলো, আরো কয়েকজন নেতৃস্থানীয় বর্গলোক একই চিন্তা করে সবাই মুহাম্মদের ঘরের কিনারে হাজির। গভীর রাত, অন্ধকার রাত, অন্ধকার রাতে যখন তেলাওয়াত শোনা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, বাসার দিকে রওনা হয়ে যাবে, অন্ধকারের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেছে। এই ব্যাপারটা কি? তুমি কে? আবু জাহেল ডাক দেয়া কয় আমি আবু জাহেল। তুমি কে? বলে আমি আবু লাহাব। দুই লিডার একসঙ্গে ধরা খেয়ে গেছে। তুমি এখানে কেন? কয় দেখতে আসছি কেউ আসছে কিনা। আবু জাহেল কয় সত্যি তুমি দেখতে আসছো? আমিও তো দেখতে আসলাম। হঠাৎ করে সামনে বাড়া দেখে আরেকজন লিডার। এ ভাই তুমি কেন এখানে আসছো? গভীর রাতে নিষেধ করা হয়েছে,
বলে সত্যি করে কও তোমরা কেন আসছো? লাত উজ্জার কসম। আবু জাহেল কয় আমি আসলেই লাত উজ্জার কসমের কথা বলছো, সত্য কথা তো বলাই লাগে। ভাবছিলাম মুহাম্মদের তেলাওয়াত শুনতে বাধা দেওয়ার পর কেউ মনে হয় আসবে না, যার কারণে মন ভরে তেলাওয়াত শোনার জন্য এই রাত্রিবেলা মুহাম্মদের ঘরের কিনারায় ঘুরঘুর করতেছি। আবু লাহাব ডাক দিয়া বলে, আবু জাহেল মক্কার লিডার, এত বিরোধিতা করো তারপরেও কোরআন তেলাওয়াত কেন শুনতে মন চায়? আবু জাহেল ডাক দিয়া বলে, আমার ভাইরা, আল্লাহর কসম, লাত উজ্জার কসম, মুহাম্মদের বিরোধিতা যতই করি না কেন, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত এত দিলের মধ্যে মজা লাগে, মুহাম্মদের তেলাওয়াতের মতো মজার তেলাওয়াত আর কোন জায়গায় শুনতে পাই না। এটা মুহাম্মদের তেলাওয়াতের একটা পাওয়ার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতটাকে মুজিজা বানাইছেন, কোরআনকে মুজিজা বানাইছেন। এই পর্যন্ত যতবার নামাজ পড়লেন সূরা ফাতিহা আছে না নাই? জন্মের পর থেকেই নামাজ পড়তেছেন, বুঝ হওয়ার পর থেকেই নামাজ পড়তেছেন, এখনো পর্যন্ত পড়বেন, মৃত্যু পর্যন্ত পড়বেন। বলেন তো একটা সেকেন্ডের জন্য কোনোদিন সূরা ফাতিহাকে খারাপ লাগছে? আচ্ছা বলেন তো এরকম মনে হয়েছে কি রে এক সূরা বারবার প্রতিদিন মনে হয়েছে? এটা আলহামদুলিল্লাহ, এটা কোরআনের মুজিজা। বরঞ্চ এক এক ইমামের পিছনে এক এক রকম মজা, একরকম পড়ে ওই একরকম পড়ে। আচ্ছা আপনার সামনে যদি কেউ একটা কবিতাকেই বারবার পড়ে কয় কিরে ভাই এক কবিতা কয়বার? আমরাও যদি একই ওয়াজ এখানে একবার করলাম ওখানে এক লোক হুজুর দিয়ে একই ওয়াজ করে, ভাই কোরআনের কথাই তো। তা কোরআনের কথা হাদিসের কথা একবার কেন 100 বার বললেও বা সমস্যা কি? বানায় তো আর বলতে পারবো না, একই কথাই তো বলতে হবে। তারপরে বলবে কিরে এই ওয়াজটা এখানে করতেছ। কিন্তু তেলাওয়াতের ব্যাপারে নামাজ ফজরের সময় পড়ে গেলেন আলহামদুলিল্লাহ, সুন্নতের মধ্যেও বললেন আলহামদুলিল্লাহ, ইশরাকেও বললেন আলহামদুলিল্লাহ, জোহরেও বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসরেও বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার বাপেও পড়ছে, আপনার দাদাও পড়ছে, আপনার পরদাদাও পড়ছে, রাসূলও পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে। আল্লাহর কসম কোন বান্দার কাছে কোরআনটাকে অতৃপ্ত মনে হবে না। এ ভাইরা আমার, এটা আমার কোরআনের মুজিজা। সুতরাং কোরআনকে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, কোরআনের মোকাবেলায় একটা কোরআনের সূরা নিয়ে আসো তো পারবে কেউ? হ্যাঁ, পারবে না। মুসাইলামাতুল কাজ্জাব একটা মিথ্যা নবী ছিল না? তার ব্যাপারে একটা কওল আছে, অথবা অন্য একজনের ব্যাপারেও রিওয়ায়াত আছে। এই ভণ্ড একদিন এক ভণ্ড সে নিয়ত করছে কোরআনের একটা আয়াত সূরা বানাবে। দেখেন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে সে কোরআনের সূরা বানানোর জন্য চেষ্টা করতেছে। কি আল্লাহ সূরা বানাইছে ফিল, আমিও সূরা বানাবো ফিল। বলে বলো তোমার সূরাটা কি? তেলাওয়াত করতেছে আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল। আল্লাহ পাক সূরা দিয়েছে না ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। কত চমৎকার ভাবে মিল, ছন্দ মিল। আল্লাহ পাকের মতো ছন্দ মিল দিয়া দুনিয়ার কোন কবিতা কবি বানাইতে পারবে? কবি পারবে বানাইতে কবিতা? এখন তো আমরা ছন্দ মিলের কবিতা বানাইতে পারি না বলে গদ্য মিলের কবিতা দিছি। গদ্য কবিতা মানে গল্প আকারের কবিতা মিলাইতে পারে না, তো কত মিলাবে আর? কিন্তু আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতের সঙ্গে মিল আছে না নাই? এনে কয় আমি কোরআন বানাইতে পারবো, বানা। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। এটা হলো তার আয়াত। অর্থ শুনেন, ফিল মানে হলো হাতি। এ বলতেছে আল ফিল হাতি, মাল ফিল হাতিটা কি জানো? হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল। আচ্ছা তুমি কি জানো হাতিটা কি? হে হাতির পরিচয় দিতে যায় কোরআন বানাইতেছে, নাউজুবিল্লাহ। লাহু খুরতুমুন তাবিল, তার একটা বিশাল বড় সুর আছে। কি আছে? সুর। তা হাতির সুর আছে, এটা কোন ব্যাকরণ না জানে, এ কোরআন বানাইতেছে লাহু খুরতুমুন তাবিল। অথচ এই বিশ্বের বুকে অনেক বড় বড় বিজ্ঞানী ছিল। এই যে সমস্ত বৈজ্ঞানিকরা তারা কোরআনের ভুল ধরতে যে কোরআন রিসার্চ করলো, কোরআনের আয়নায় নিজেদের ভুল ধরা পড়ে তারা কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে।
এটা হলো কোরআনের আজমত। কোরআনের মুজিজাই হলো 5 বছরের বাচ্চা। আজকেও একটা নিউজে দেখলাম 49 দিনে একটা বাচ্চা হাফেজ হয়েছে। কয় দিনে? 49। এটা কোরআনের মুজিজা। এটা আপনার আমার জেহেনের মুজিজা না, আমাদের ব্রেন দুর্বল। ও ভাই, আপনারে একটা কবিতা মুখস্থ দিলে আপনি পারেন না। ছোটবেলায় কবিতা পড়ছি, এখন ভুলে গেছি, কিন্তু একই কোরআন ছোটবেলায় পড়ছি, আলহামদুলিল্লাহ ভুলি নাই। কোরআন এটা কি? মুজিজা। আল্লাহ পাক বলে এটা আমি পাহাড়কে দিছি, পাহাড় নিতে পারে নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। কোরআনটাকে যদি পাহাড়ের চূড়ায় রাখতাম, কোরআনটা, এই কোরআনের ভয়ে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, পাহাড়টা কাঁপাকাঁপি শুরু করত। কিন্তু 3.5 হাত বডির মানুষের মধ্যে আমি আল্লাহ পাক কোরআন দান করলাম। এটা কি তার ব্রেনের কারণে শিখছে? বলে না, কোরআনটাকে আমি আল্লাহ বান্দার সিনার মধ্যে দিয়া কোরআনের ভার আমি আল্লাহ আমার কুদরতের হাতে রেখে দিলাম। এ ভাইরা আমার, এই জন্য কোরআন যেই দেহে থাকে ওই দেহ দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন তো? সমাজের মধ্যে কোরআন ওয়ালা যারা, এদের সম্মান বেশি। নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে। একটা হাফেজে কোরআনের এত সম্মান, এত মর্যাদা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পাওয়ার থাকবে এত, 10 জন বান্দা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এদেরকে দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাদের দান করবেন। সুবহানাল্লাহ। আপনি এলাকার মাদ্রাসা আছে, মাদ্রাসা কোনটা এখানে? হ্যাঁ, এই রশিদিয়া মাদ্রাসা কোন জায়গায়? এখানেই। এমন করে এখানে আপনার ছেলে পড়ে, আপনার ভাতিজা পড়ে, অথবা আপনার বন্ধুর ছেলে পড়ে। আপনি আপনার এই ভাতিজার জন্য মাদ্রাসায় মনে করেন সাময়িক সহযোগিতা করলেন, অথবা কেউ ওই হাফেজে কোরআনের সঙ্গে মহাব্বত রাখলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন দাঁড়াও। নবী বলেন, আল্লাহ পাক ঘোষণা করবেন, ইকরা ওয়ারতাকি। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি পড়ো আর উঠতে থাকো। বলে, কোথায় উঠবো? জান্নাতে প্রাসাদ আছে, একটা আয়াত করে পড়বা, একতলা করে প্রাসাদের উপরে চড়তে থাকবা। সুবহানাল্লাহ। এমন করে করে কোরআনের সবগুলো আয়াত পড়বে। 6600-র উপরে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ বান্দার সম্মান থাকবে এত, যেহেতু নিজে একা এত বিশাল বড় জান্নাত পাবে। এই বেচারার বন্ধু আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা হাফেজে কোরআন, তোমার পছন্দ মতো 10 জন বান্দাকে তুমি চয়েস করবা, যেই বান্দাদের উপর আমি আল্লাহ জাহান্নামটাকে ওয়াজিব করে দিয়েছিলাম। দেখো দেখো এই বান্দা, এতগুলা বান্দার মধ্যে কারে কারে পছন্দ হয়। এবার হাফেজে কোরআন বলবে, আল্লাহ 1 নম্বরে আমার বাবা আর মা, 2 নম্বরে আমার ভাই আমার বোন, 3 নম্বরে আমার ওস্তাদ, 4 নম্বরে আমার আত্মীয় স্বজন, 5 নম্বরে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা মাদ্রাসার মধ্যে আমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা, 5,000 টাকা, 1 বস্তা চাউল দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিবে, বান্দা 10 জনকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে দান করে দিবেন, ঢুকায় দিবে। এই জন্য ভাইরা আমার, হাফেজে কোরআন হতে না পারলে নিজের ভাতিজাকে হাফেজ বানান। নিজে হতে পারেন নাই, নিজের সন্তানকে বানান। 5 জনের ভিতরে 1 জনকে হাফেজ বানান। ডাক্তার ভুলবে, ইঞ্জিনিয়ার ভুলবে, হাফেজে কোরআন ভুলবে না। এ মুসলমান, এই কারণে কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে। বাংলাদেশ এতদিনে শান্তির দেশ হতো যদি কোরআনের দেশ হতো, ঠিক কিনা জোরে কর। কিন্তু এদেশে বারবার ক্ষমতার পালা বদল দেখেছি, শান্তি কেন দেখি নাই? যাদের হাতে ক্ষমতা যায়, কোরআন পছন্দও করে না, কোরআন মানেও না, ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? এই জন্য হাফেজে কোরআনদেরকে পছন্দ করেন, কোরআন ওয়ালাদেরকে পছন্দ করেন। ক্ষমতায় যদি বসানো লাগে, কোরআন ওয়ালাদেরকেই বসান, শান্তি আসবে। এই জন্য আর অনেক বন্ধু বানাইলাম, বন্ধু বানায় কোনো ফায়দা পাই নাই। যাদেরকে 16-17 বছর বন্ধু বানায় পা চাটাচাটি করছি, এরা আমাদেরকে না বলে চলে গেছে। সুতরাং এদের সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব নাই। এখন বন্ধুত্ব হবে কোরআন ওয়ালাদের সঙ্গে, ঠিক কিনা জোরে কোন? এখন বন্ধুত্ব হবে কোরআন ওয়ালাদের সঙ্গে। কোরআন যেখানে, আমরা বলেন কোরআন আছে যেখানে। এজন্য কোরআনের মহব্বত ভিতরে রাখবেন, কোরআন পড়বেন।
পড়ার দ্বারা ফায়দা কি? তিনটা ফায়দা বর্ণনা করতেছি। এক নম্বর, কোরআন যদি কেউ পড়ে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, 10টা করে নাকি প্রত্যেকটা অক্ষরে। কয়টা নাকি? বুঝে পড়ুক না বুঝে পড়ুক। 2 নম্বরে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা অক্ষরে নেকি দেওয়ার পাশাপাশি অন্তরের কালো দাগ দূর করে দিবেন। 3 নম্বরে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হয়ে যাবে। তার মানে 1 নম্বর, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নম্বর, অন্তরের কালো দাগ দূর হয়। 3 নম্বর, আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই 3টা ফায়দা দরকার আছে কিনা বলেন তো? কথা কয় না, কথা বুঝেন নাই। ফায়দা কয়টা বললাম? এই 3টা আমাদের দরকার আছে কিনা? যদি দরকার থাকে তাহলে কোরআনটা শিখতে পারেন নাই, মাদ্রাসায় যে 1 ঘন্টার জন্য মাদ্রাসায় ভর্তি হবেন প্রত্যেক দিন। 1 ঘন্টার মাদ্রাসা অথবা 30 মিনিটের মাদ্রাসা, মুরব্বীরা একসাথে যাবেন। আপনাদের কি বিশ্বাস হয় এ দেশের আলেমরা টাকার জন্য শিক্ষকতা করে? এদেশের আলেমরা কোরআনের মহব্বতে শিক্ষকতা করে, যার কারণে 8-10 হাজার টাকা দিয়া মাদ্রাসায় পড়ে থাকে, তাও 2-4 মাস বেতন বাকি। সুতরাং আপনি যদি হাফেজে কোরআন হতে পারেন নাই, এই আফসোস নিয়ে মাদ্রাসায় যান। আর যদি কোরআন শিখেন, প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করে শিখেন, এই শিখার বরকতে আল্লাহ পাক আপনারা মাফ করে দেবেন। কোরআনও সুপারিশকারী হবে। রাসূল বলেন, হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুহাব্বিন হও, নয়তো সহযোগী হও, খবরদার 5 প্রকার বিদ্বেষী হয়েও না। আলেম বিদ্বেষী হয়েও না, কোরআন বিদ্বেষী হয়েও না, কারণ কোরআন বিদ্বেষী হইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এ কারণে অন্তত মহব্বত করবেন, ভালোবাসবেন, সহযোগিতা করবেন। হয়তো হাফেজ হবেন, নয়তো হাফেজ বানাবেন। খবরদার কোরআনের সঙ্গে বিরোধিতা করা যাবে। যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে, কোরআনকে যারা দেখতে পারে নাই, আল্লাহ ওদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করে, আখিরাতেও লাঞ্ছিত করে। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। কথা কয় না? রাখবো ইনশাল্লাহ। সম্পর্ক রাখতে হইলে কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করবেন। এটা রাসূলের আদেশ, নবীর আদেশ, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করো। সুতরাং আজকের এই রশিদিয়া মাদ্রাসাতেও সহযোগিতা করা, এটা আপনাদের হক, মাদ্রাসার হক। আপনার উপরে এই হকটা আল্লাহ পাক দিয়েছেন। এখানে কোরআনের জ্ঞান অর্জন হবে, তুমি তোমার হক আদায় করবা। এই মাদ্রাসার জন্য 1 টাকা পারো, 2 টাকা পারো, 10 টাকা পারো, 5 টাকা পারো, যতটুকু পারো বা সহযোগিতা করবা। তাহলে কি হবে? আল্লাহ পাক এই সহযোগিতার উসিলায় অন্তত তোমাকে জান্নাতের রাস্তা সহজ করবে। এই জন্য দেখতে চাই কোরআনের হাফেজদের সুপারিশকারী যদি আপনি তাকে বানাতে চান, কোন ভাই আছেন হাফেজে কোরআনের সুপারিশকারী বানাবেন, যে হাফেজে কোরআনটা আমাকে সহযোগিতা করবে, আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। আমি হাফেজে কোরআনের জন্য, এখানের একটা হাফেজের জন্য আমি মাদ্রাসায় এতটুকু দিব, 5,000 হোক, 10,000 হোক, 1,000 হোক, 2,000 হোক, যতটুকু সামর্থ্য আছে, শুধুমাত্র দ্বীনি কাজের জন্য আমি এতটুকু দিব। এরকম কেউ থাকলে একটু বলেন তো। সর্বপ্রথম ভাই দেখতে চাই, 500 হোক, 1,000 হোক, 2,000 হোক, মাশাআল্লাহ আমরা দেব। নগদ হোক, নগদ দিলে এখানে নিয়ে আসেন, আর বাকি হইলে নামটা লেখায় দেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? সিরাজুল ইসলাম। ছেলে মাশাআল্লাহ হাফেজ পড়তেছে, আল্লাহ হাফেজ বানাক, বলেন আমিন। পোশাকও সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হাফেজের বাবা, হাফেজের মতো হইতে হবে ইনশাআল্লাহ। কি মাশাআল্লাহ, ভালো কাজ। নবাব ফুচকা হাউস খেতে চান তো চলে আসুন লাকসামে। নবাব এলাকা, আচ্ছা। তা ফুচকা তো খাওয়ান দরকার একদিন, দাবাত। আচ্ছা, খাইয়াম দেন। আলমগীর ভাই উনি কিছু টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার ব্যবসায় বরকত দান করুন। আমিনও কয় না রে। আর কে আছেন? 500 করে, 1,000 টাকা করে, মাশাআল্লাহ। কি নাম? আবুল খায়ের ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক। আর কে আছেন? আমার হাতে দিয়ে যাবেন। 500, 1,000, 100, অন্তত 100। স্মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি
যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এদার পরশবে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগরপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু